Hey guys, good morning. Welcome back to my channel Deep Sneha's Lifestyle with a new another vlog. তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। বছরের আর মাত্র 2টো দিন বাকি। তো বছরের শেষ 2-3টে দিন কেমন কাটালাম সেটা তোমাদের সাথে শেয়ার না করলে হয় বলো। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে নিয়ে চালটা নিয়ে চলে গেছি ভিজোতে। চাল ভিজিয়ে দিয়ে আমার আরো কিছু হাতের কাজ আছে, সেগুলো করে নেবো আমার ছেলে ঘুম থেকে ওঠার আগে। বাইরে খুব সুন্দর একটা কড়া রোদ উঠেছে, আর বেশ একটু গরমও লাগছে, সেরকম আর ঠান্ডাটা নেই যেটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, আজকে সকালবেলায় মা উঠেনি, মা শুয়েছিল আর কি, আর এদিকে আমার পুকুর শুয়েছিল। আমি চাল টাল ধুয়ে নিয়ে চলে গেলাম চা নিয়ে, কারণ মা চা খায়নি সকালবেলায়, তো ওই জন্য চা নিয়ে চলে গেছি। তারপরে মা চাটাকে স্নান করে পুজো দিতে ঢুকে গেছে, আর তার মধ্যে দেখো আমার পুকু ঘুম থেকে উঠেও পড়েছে। তো ঘুম থেকে উঠে পড়েও চলে গেছে ঠাকুর ঘরে, ঝুল ঝাড়ু দিয়ে সারা ঘর ঝাড় দিচ্ছে, মনে হচ্ছে না এই কাজটা ওকেই দেওয়া হয়েছে। তারপরে তাকে এদিকে পুকুর জন্য করে নিয়েছিলাম দুধ ওটস, তো সেই দুধ ওটসটা ওকে দিয়ে দিয়েছিলাম, খাওয়াবো বলে নিয়েছিলাম। তারপরে ভাই উঠে গেছিল বলে ভাই খেলতে গেছিল, তারপরে ভাইয়ের জন্য একটু কমপ্লেন করেছিলাম। তারপরে ভাই চলে গেল নিচে দোকানে একটা কাজে, সেই জন্য মাকে বললাম তাহলে তুমি কমপ্লেনটা খেয়ে নাও। তাই মায়ের জন্য একটু কমপ্লেন বানিয়ে দিচ্ছিলাম। মাসি সকালে চা খেয়েছে, তাই ভাবলাম এবার একটু হোয়াইট কমপ্লেন আছে, ওই হোয়াইট কমপ্লেনটা মাকে দিয়ে দিই। তো মাকে দিয়ে আমি এদিকে দেখো আমার মহারাজাকে নিয়ে বসে গেছি খাওয়াতে। তো এটা তো সব থেকে বড় ঝামেলা, ও একদমই খাওয়া দাওয়া পছন্দ করে না। আমি এর কারণটা আজ অব্দি জানি না কেন, কিন্তু পছন্দ না করলেও আমাকে তো খাওয়াতেই হবে। তো ওকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে ওকে প্যাম্পার্স চেঞ্জ করিয়ে রেডি করে দিয়ে দাদুর কোলে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো ও ঠাম্মি দাদুর কাছে বসে বসে দেখছে ঠাম্মি কি করছে। ও ঠাম্মি এদিকে সমস্ত সবজি টবজি কাটছিল, আর আমি এদিকে পাস্তা বানিয়ে নিয়েছিলাম। আমার শাশুড়িকে আমি দিয়ে দিয়েছিলাম পাস্তা, ভেজ পাস্তা, আর আমাদের জন্য আমরা করেছিলাম চিকেন পাস্তা, এগ চিকেন পাস্তা, যেটা পাপা খায় না, তাই পাপাকে রুটি, ডিম ভুজিয়া। তারপরে দেখো এদিকে পাপা বসে গেছে রুটি, ডিম ভুজিয়া, জিলাপি, কেক, মিষ্টি এইসব নিয়ে খেতে। আমার পুকু এখানে বসে বসে মোজা খাচ্ছে, আর আমি বসে গেছি চিকেন পাস্তা নিয়ে গরম গরম, যেটা খেতে সত্যি কথা বলতে গেলে এক কথায় জাস্ট ওয়াও হয়েছিল। দেন বরের জন্য পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে খেয়ে টেয়ে স্নান করতে ঢুকে গেছিলাম। স্নান টান করে এসে জামা কাপড়গুলো সব রৌদ্র দিয়ে নিচ্ছিলাম, আর বাকি যে জামা কাপড়গুলো মেলা ছিল, রৌদ্র দেওয়া ছিল যেগুলো, সেগুলোকে আবার রোদ থেকে তুলে নিয়ে এসে শুকিয়ে নিচ্ছিলাম। তারপরে দেখো এদিকে চলে গেছি একটু নিজের চর্চা করতে, চুল টুল আঁচড়ে একটু সিঁদুর টিঁদুর পরে নিয়ে বছরের শেষটা একটু সেজে গুজেই থাকছি। যাই হোক, তারপরে এই যে দেখো আজকে রান্না হয়েছে কি, আজকে রান্না হয়েছে ভাত, তারপরে এই যে ভাত, এদিকে হয়েছে ডাল। আচ্ছা চলো এরপরেরটা দেখা যাক কি হয়েছে। এরপরে হয়েছে, এটা ছিল মাংস, চিকেন, আর এদিকে মায়ের জন্য ছিল মাছ। তো যাই হোক, তারপরে দেখো পুকুর খাবার রেডি ফেডি করে নিয়ে আমি চলে গেছি পুকুরকে খাওয়াতে বসাতে। আর আজকে তোমাদেরকে প্রথমেই বলি, আজকে আমি 2 দিনের ভ্লগ একসাথে তোমাদের সাথে শেয়ার করছি, মানে 29th and 30th ডিসেম্বরের ভ্লগ, যেহেতু আমি কালকে ভ্লগ আপলোড দিতে পারিনি। তো পুকুরকে খাইয়ে টাইয়ে ঘুমটুম পাড়িয়ে দিয়ে আমি নিজে চলে গেছি খেতে। প্রায় অনেকটা বেলা হয়ে গেছিলো, সবাই খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তারপরে আমি নিজে বসেছিলাম খেতে। কারণ পুকুকে না ঘুম পাড়িয়ে খেলে না প্রত্যেক দিন পুকু জেগে থাকে, আর ওর জন্য আমরা কেউ ঘুমাতে পারি না। তো তারপরে ঘুমিয়ে টুমিয়ে একটু রেস্ট করে নিয়ে বিকেলবেলায় ঘুম থেকে উঠে পড়েছিলাম চা করবো বলে, আর বরমশাই এদিকে দোকানে যাবে বলে রেডি হচ্ছিল। তো এখানে আমি চা করতে বসিয়ে দিয়েছিলাম, চা টা করে নিয়ে সবাইকে চা দিয়েছি। তারপরেই আমার পুকু ঘুম থেকে উঠে পড়েছিল। আর আজকে তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব। তো আজকে বলছিল আর কি রান্না করবে রাতে কি না, এইসব নিয়ে কথা বলছিলাম। তারপরে দেখো পুকু ঘুম থেকে উঠে পড়েছে। জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা, টেলিং লাইস নো পাপা, ওপেন ইউর মাউথ, ওপেন ইউর মাউথ বলো।
আবার জনি জনি, ইয়েস পাপা, ইটিং সুগার, নো পাপা, টেলিং লাইস, নো পাপা, ওপেন ইউর মাউথ। হ্যাঁ বাবা, বেশ সুন্দর জনি জনি ইয়েস পাপার হাহাটা শিখেছে। তারপরে দেখো ওকে নিয়ে চলে গেছিলাম খাওয়াতে বসতে, কারণ অনেকক্ষণই প্রায় হয়ে গেছিল, উঠেছিল, তাই বললাম চল তোকে আজকে খাইয়ে দিই, তারপরে বাকি যা কাজ আছে সেগুলো নয় করা যাবে। তো ওকে আজকে আর খাওয়াতে কোনো ডিস্টার্ব সেরকম করেনি। তারপরে দেখলাম মা কি করছে, মা ওদিকে চলে গেছিল কিচেনে। কিচেনে গিয়ে মা এদিকে বেগুন ভাজা করছে রাতের খাবারের জন্য। আর এই যে মহারাজের কাজ দেখো, কত কাজ সারাদিন, সে কতটাই না ব্যস্ত থাকে। তারপরে এই যে দেখো আজকে না ওকে ঝুঁটি বাঁধিয়েছি, যেটা আমার খুব ইচ্ছে ছিল যে ওকে একটু চুল বড় হলে একটু ঝুঁটি বাঁধাবো, একটু গোপাল ঠাকুর মতো দেখতে লাগে। তো দেখো ওকে আজকে চুল বাঁধিয়ে চুপ করে ঠান্ডা হয়ে বসেও ছিল, চুল টুল বেঁধে ওর পিছনে লাগছিলাম। তো যাই হোক, তারপরে ওকে রেডি করে দিয়ে খাওয়াতে বসে গেছিলাম যে আগে খেয়ে নে, তারপরে যা করার করবো। তো এই যে আজকের 29 ডিসেম্বরের ব্লগটা এখানেই কমপ্লিট করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট তোমাদের সাথে ভিডিও আপলোড হবে। তো রাতের ডিনার কমপ্লিট, রাতের ডিনার আমি সবার লাস্টেই করতে বসেছিলাম। তো চলো এবারে স্কিপ টু দ্য নেক্সট ব্লগ, মানে 30 ডিসেম্বর, যেটা আমার বাবার বার্থডে ছিল। তো যাই হোক, এই যে এই দিনও সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছে আর্লি মর্নিং। তো চলো আজকের দিনের ইন্ট্রোডিউসটাও দিয়ে দিই আমি, কারণ প্রত্যেক দিন দিই। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবস্নেহাস লাইফস্টাইল। গুড মর্নিং সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে বছরের সেকেন্ড লাস্ট ডে, আশা করি তোমাদের সকলেরই অনেক 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 মন খারাপ, আমারই মতো। আমারও তোমাদের মতোই অনেকটা মন খারাপ হয়ে রয়েছে, কারণ আর মাত্র একটা দিন এই বছরের রয়েছে। তো যাই হোক, ভালোই ভালোই ব্লগটা স্টার্ট করি। তো চা নিয়ে চলে যাচ্ছি এদিকে মাকে দিতে। দেন চাটা দিয়ে দেখলাম পুকু ঘুমাচ্ছে, সেই সুযোগে ভাবলাম তাহলে চলো শাকসবজিগুলো কেটে নিই। আজকেও রান্না হবে ডিমের ঝোল, পালং শাক ভাজা, পালং শাক বেগুন টেগুন দিয়ে ভাজা করবে, এইটুকুনি আপাতত মা বলেছে। আর পুকুর জন্য একটু খাবার করে নিয়েছিলাম, তো খাবারের জন্য একটু গাজর টাজর এগুলো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। আর এই যে শাকটা কমপ্লিট করে কাটা, তারপরেই দেখলাম আমার মহারাজ ঘুম থেকে উঠে গেছে। তারপর ওকে ঘুম থেকে উঠে একটু দুধ খাইয়ে দিয়েছিলাম। তো দুধ একদমই উনি খেতে চায় না। তো যাই হোক, যেভাবে হোক দুধ টুধ খাওয়া কমপ্লিট করেছি। করে এদিকে দেখো আমি আর মা দুজনে মিলে ঘর পরিষ্কার করছিলাম। এই ঘরটার সমস্ত বেডশিট, তারপরে পিলো কভার সমস্ত কিছু চেঞ্জ করে দিয়ে দুজনে মিলেই আর কি এগুলো হাতে হাতে লাগিয়ে করে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি করে হয়ে যায়। তারপরে এদিকে চলে এসেছি সোজা কিচেনে। কিচেনে এসে আগে পাপাকে খেতে দিলাম, কারণ পাপার খুব খিদে পেয়েছিল। তো পাপাকে ওই জন্য দিয়ে দিয়েছিলাম জেলি দিয়ে ব্রেড মাখিয়ে। আর এদিকে দিয়ে দিয়েছিলাম একটা কলা, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম পাপার ফেভারেট, যেটা প্রায় তোমাদের বাঙালিদের সবারই ফেভারিট, কিন্তু পাপাকে আমরা এটা থেকে রেস্ট্রিকশনে রেখেছি। কিন্তু আজকে যেহেতু বছরের লাস্ট সেকেন্ড ডে বললাম, তো সেদিন কনসিডারেশন হয়েই যায়। তো এই দিনকে বাবাকে দিয়ে দিচ্ছিলাম এর সাথে গরম গরম সুন্দর সুন্দর রসগোল্লা আর ছানার জিলিপি মতো বা ছানার একটা কিছু মিষ্টি টাইপের দিয়ে ঠিয়ে নিয়ে আমরা বসে গেছিলাম খেতে। আর আজকে আমরা কি খেয়েছি জানো? এটা হচ্ছে নিমকি, নিমকি দিয়ে চা। খেতে হয়তো ভীষণই টেস্টি লাগে, কিন্তু ভীষণ আনহেলদি খাবার, সেটা আমরা সবাই জানি যে এটা অনেকটা আনহেলদি। তারপরে দেখো এদিকে পুকুকে নিয়ে বসে গেছি। পুকুর খুব জোর ঘুম পেয়ে গেছিলো, যার জন্য পুকুকে নিয়ে বসে গেছিলাম এখানে বিট পিউরি খাওয়াতে, কারণ অনেক দিন হয়ে গেছে বিট পিউরি খায় না। তাই ভাবলাম চলো পুকুকে বিট পিউরিটা খাইয়ে নেওয়া যাক। তারপরে খাইয়ে টাইয়ে ওকে ঘুম টুম পাড়িয়ে দিয়ে দেন আমি যাব একটু রিলস বানাতে। তারপরে কিছু রিলস বানিয়েছিলাম, সেই রিলসগুলো তোমরা অবশ্যই দেখতে পাবে। আমি এখনও স্নান করিনি। তো দেখো এখানে স্নান টান করে ঝটঝট করে জামা কাপড়গুলো সব রোদ্রে দিয়ে নিজে একটু পরিষ্কার হয়ে সেজে গুজে তারপরে রিলস বানাচ্ছিলাম। রিলসগুলো তোমরা সবাই আমার ইউটিউব চ্যানেলে একে একে দেখতে পাবে। তো এই যে দেখো আমার এদিকে স্নান কমপ্লিট, আর এই যে জামা কাপড় মেলাও কমপ্লিট। তারপরে দেখো পুকু ঘুম থেকে উঠে যায়, দেন ওর খাবার রিলস টিলস বানিয়ে ওর খাবার নিয়ে আমি চলে গেছিলাম ঘরে, যে ওকে খাইয়ে টাইয়ে নিয়ে তারপরে আবার ঘুম পাড়িয়ে তারপরে আবার নিজে খাবো। কিন্তু আজকে ওকে ঘুম পাড়াতে পাড়াতে প্রায় বিকেল 4টে বেজে গেছিলো। তারপরে ওকে 4টের মধ্যে ঘুম পাড়িয়ে আমি নিজে বসে গেছি খেতে। এই যে ডিমের ঝোল, ভাত আর মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। তো
তো যাই হোক, এই যে দেখো ঝটাপট খেয়ে নিচ্ছে, কারণ বিকেল হতেই চলেছে। দেন একটু 1 ঘন্টা মতো রেস্ট করে, ঘুমাইনি, রেস্ট করছিলাম, তো চলে গেলাম। দেখলাম মা, দেখলাম এদিকে ঠাকুর ঘরে ঢুকে গেছে পুজো করবে বলে। তো এদিকে বর্মশাই বেরিয়ে যাবে, তাই ভাবলাম চলো তাহলে আগে ঝটপট করে চাটা করে দিই। কিন্তু চাটা না খেয়েই সে চলে গেল, তার এতটাই তাড়া চলে এসেছিল। তো যাই হোক, চাটা করে দিই। আজকে যেহেতু বিকেলে সেরকম কোনো রান্না করার নেই, কারণ আজকে একজনের বাড়িতে ইনভিটেশন আছে, তো সেখান থেকেই প্রসাদ আসবে, তাই আর সেরকম চাপ নেই। তো এই যে দেখো, এদিকে বসে গেছি পুকুকে নিয়ে খাওয়াতে। আবার ফ্যান চালিয়েছিলাম বলে ফ্যান দেখছিল। ও ফ্যানটাকে ছোটোর থেকে খুব ইন্ডিকেটর হিসেবে ব্যবহার করে, জানি না এটা কেন। তো যাই হোক, তারপরে ঘুম থেকে উঠে ওকে খাইয়ে টাইয়ে দিয়েছিলাম। মার আগে ছিল ওই বাড়িতে যেখানে আর কি ইনভিটেশন ছিল। আর এই যে দেখো, ওখান থেকে পার্সেল নিয়ে এসেছিলো আর কি, আমরা যাইনি, প্রসাদ, ফ্রাইড রাইস, আলুর দম আর পায়েস। তো রাত্রিবেলা এটা দিয়েই আমি আমার ডিনার কমপ্লিট করেছিলাম। ডিনার করে পুকুর খাবারটা রেডি করে নিয়ে সঙ্গে সঙ্গে ঘরে চলে গেলাম, কারণ অনেকটা রাত হয়েছিল। দেন পুকুর ঘুমও পেয়ে গেছিলো, তো পুকুরকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আজকের ব্লগটাই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।